এটাকেই প্রপার ফ্র্যাকশন বলে। তো দ্যাট ইজ যদি আমি এক্স আর ওয়াই কনসিডার করি, এক্স বাই ওয়াই, তার মানে নিউমারেটর ছোট হবে ওয়াই থেকে। দিস আর প্রপার ফ্র্যাকশন। ওকে, প্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে কি বললো, নিউমারেটর এন্ড ডিনোমিনেটর অফ এ প্রপার ফ্র্যাকশন ইজ 13, সাম অফ নিউমারেটর এন্ড ডিনোমিনেটর, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 13 বলবো। ওকে, নেক্সট, দেয়ার ডিফারেন্স ইজ 3, ডিফারেন্স ইজ 3, ডিফারেন্স হ্যাঁ, এই কোশ্চেনটা হচ্ছে মেইন, যে ওরা বললো কি প্রপার ফ্র্যাকশন, তো নেক্সট বললো কি ডিফারেন্স। ডিফারেন্স মানে কি পজিটিভ আসতে হবে, লাগবে আনসার পজিটিভ থাকতে লাগে। তো এবার দেখো, যেহেতু এক্সটা ছোট হয় ওয়াই থেকে, তার মানে ওয়াই মাইনাস এক্স করতে লাগবে, এক্স মাইনাস ওয়াই করলে হবে না। কোশ্চেনটা কিন্তু এই জায়গাটার মধ্যে, হ্যাঁ এই জায়গাটার মধ্যে আটকানো। যারা যারা এক্স মাইনাস ওয়াই করে আনসারটা আনবে ভুল আসবে, ঠিক আছে। তো ওয়াই মাইনাস এক্স করলে কত আসে, ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু কত আসবে, ডিফারেন্সটা 3 আসবে। এবার সলভ করো। এবার দেখো এক্স এর সামনে আছে পজিটিভ আর এখানে মাইনাস মানে নেগেটিভ, দুটোকে সাম করো, 1 প্লাস 2 করো, ইজি। 2y ইকুয়ালস টু কত হবে, 13 প্লাস 3 আছে 16, y এর ভ্যালু আসছে কত 8, y এর ভ্যালু যদি 8 আসে তাহলে x ইকুয়ালস টু কত হবে 8 মাইনাস 3, তো দ্যাট ইজ 5। আর কি বললো, ফাইন্ড দ্য ফ্র্যাকশন, ফ্র্যাকশনটা কত হবে 5/8 আছে, 5/8। ওকে, এবার একটা জিনিস দেখো, যে ভুল করলে যে আনসারটা আসবে এটাও বোধহয় আমার অপশানে আছে। যদি আমি x মাইনাস ওয়াই ধরে মানে কোশ্চেনটা সলভ করি তাহলে কি হবে, তখন দেখো ওয়াই সামনে নেগেটিভ ওয়াই সামনে পজিটিভ, তার মানে দুটোকে যদি সাম করি তাহলে 2x ইকুয়ালস টু কত আসবে, 13 প্লাস 3 হচ্ছে 16। ওকে, তো x আসবে কত 8, x যদি 8 আসে y এর ভ্যালু কত হবে, y হবে 5, তার মানে আমার ফ্র্যাকশনটা হবে 8/5। 8/5 কি আছে, 8/5 না দেয়নি, 8/5 দেয়নি। ওকে, তার মানে ভুল করলেও অনেক সময় অপশনটা দিয়ে দিতে পারে, এখানে দেয়নি, ঠিক আছে। আচ্ছা, মানে কারেক্ট অপশন হবে কত, 5/8, এই নাম্বার অপশন। ওকে, নেক্সট। ওকে, দেখো কিছু জিনিস বুঝতে লাগে। এখানে অ্যাকচুয়াল স্পিড, বোটের অ্যাকচুয়াল স্পিড কত দিল, ঠিক আছে, অ্যাকচুয়াল স্পিড অফ বোট, যখন কোনো একটা বোট ধরো পুকুরের মধ্যে আছে তাহলে অ্যাকচুয়াল স্পিড কত হবে 15 কিলোমিটার/আওয়ার। ওকে, যখন ওই বোটটা একটা নদীর মধ্যে চলতে থাকে তখন দেখো নদীর কি হয়, একদিকে ওয়াটারের ফ্লো থাকে ক্লিয়ার, আরেকদিকে মানে যদি আমার বোটটা ওয়াটারের ফ্লোর সঙ্গে আমি চালাই অবভিয়াস কথা কি হয়, স্পিডটা বাড়বে, ঠিক। আর যদি ফ্লোয়ের এগেনস্টে চালাই তাহলে কি হবে, স্পিডটা কমবে। তো ব্যাপারটা কি হয়, যদি আমার বোটের স্পিড যদি ইউ হয় আর স্ট্রিমের স্পিড যদি, স্ট্রিম মানে কি জলের ফ্লো, ঠিক আছে, জলের ফ্লো যদি আমার যদি ভি হয় তাহলে আপ ডাউন স্ট্রিমের ক্ষেত্রে কি হবে, দুটোটা সাম হয়, ঠিক আছে, জলের ফ্লো আর সঙ্গে অ্যাকচুয়াল যে ফ্লো স্পিডটা, ঠিক আছে। আর যদি আপস্ট্রিমে যায়, ঠিক আছে, ডাউন স্ট্রিম না আপস্ট্রিম, আপস্ট্রিম মানে কি এগেনস্টে, বোট কি হয় জলের ফ্লোর এগেনস্টে যায়, তখন কি হয়, তখন অ্যাকচুয়াল যে স্পিডটা এটা থেকে আমরা কি করব, জলের স্পিডটা আমরা মাইনাস করব, ঠিক আছে, এটা একটা কথা। 2 নাম্বার কথা হচ্ছে কি টাইম টেকেন বাই বোট, যখন আমরা কি জানি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, এটা লাগবে ডিস্টেন্স বাই টাইম। ওরা কি বললো, ইন এ রিভার ফ্লোয়িং অ্যাট 5 কিলোমিটার/আওয়ার, ফ্লোয়িং মানে কি, এই যে 5 কিলোমিটার/আওয়ার মানে হচ্ছে কি জলের ফ্লোটা, স্ট্রিমের ফ্লো, ঠিক আছে, স্পিড অফ স্ট্রিম, the boat travels some distance downstream and then returns, সেম ডিস্টেন্স গেল আবার আসলো, ঠিক আছে, the ratio of average speed to the speed in still water, তার মানে এক্ষেত্রে তোমাদের কোন জিনিসটা সেম থাকছে, ঠিক আছে। দেখো যখন আমি জলের ফ্লোর দিকে চালাই, ঠিক আছে, বোটটা, তখন কতটুক টাইম নেবে, অবভিয়াসলি একটু কম টাইম নেবে,
আর যখন এগেনস্টে আসবো তখন কি হবে, বেশি টাইম নেবে। ক্লিয়ার নেই কথাটা? তার মানে কি, আমি যদি বের করি, ধরো T1 হচ্ছে জলের জলের ফ্লোতে যদি আমরা বোটটাকে চালাই তাহলে T1 টাইম নেয়, তাহলে ডিস্টেন্স কভার করে, সেম ডিস্টেন্স কভার করবে ডি। ওকে, তো ডি বাই কত হবে, জলের ফ্লোর দিকে, মানে কি জল যেদিকে যায় ওইদিকে যদি বোটটা চালে তাহলে 15+5 হবে, দ্যাট ইজ D/20। আর T2 হচ্ছে কি টাইম টেকেন, মানে রিটার্ন করার সময় টাইম যতটুকু নেই। ঠিক আছে, যদি রিটার্ন করি, রিটার্নটা যদি এমন হয় যে জলের ফ্লোর এগেনস্টে যায় তখন এটার টাইমটা কত হবে, D/15-5। ক্লিয়ার? D/15-5 তাহলে কত হবে, D/10। ওকে, এতটুকু বুঝলে কি না আগে বলো, কারণ এই টাইপের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আমাদের বললো কি রেশিও অফ এভারেজ স্পিড টু দ্য স্পিড ইন স্টিল ওয়াটার, জাস্ট এতটুকু বের করতে বললো, আর কিছু না। ট্রাই করো। ওকে, তো এবার দেখো এতটুকু বোঝা গেল। নেক্সট বললো কি অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড মানে কি, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা জানা আছে কি, অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড, এখানে যে টাইম বের করলাম, কেন বের করলাম, অ্যাভারেজ স্পিড বের করার জন্য। অ্যাভারেজ স্পিড হচ্ছে কি টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স কত, ডিস্টেন্স কভার করলো যাওয়ার সময় ডি, আসার সময় ডি, তো দ্যাট ইজ 2D। ঠিক আছে, আর টোটাল টাইম হচ্ছে T1 + T2, দ্যাট ইজ D/20 প্লাস কত হবে, D/10। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করো, 2D ডিভাইড বাই 20 D প্লাস 2D, so that is 2D into 20 ডিভাইড বাই 3D, তার মানে 40 ডিভাইড বাই 3। এবার স্পিড হচ্ছে তো 40 ডিভাইড বাই 3। ক্লিয়ার? তাহলে এভারেজ স্পিড হচ্ছে 40 ডিভাইড বাই 3, আর স্টিল ওয়াটারের স্পিড কত, 15 কিলোমিটার। তো রেশিও বের করতে বলবো, রেশিও বের করতে গেলে জাস্ট ডিভাইড করো, 40 ডিভাইড বাই 3 ডিভাইড বাই কত হবে, 15। তো আনসার কত আসবে, 40 ডিভাইড বাই 3 ইন্টু 1/15। ঠিক আছে, তার মানে 8/9, মানে 8:9। সি নাম্বার অপশন ইজ কারেক্ট। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। এভারেজ স্পিডের কোশ্চেন আসতে পারে, নর্মাল আপস্ট্রিম ডাউনস্ট্রিমের কোশ্চেন তোমরা করলে, বাট এই টাইপের কোশ্চেন করলে না কিন্তু। ঠিক আছে, থাকে কোশ্চেন আছে, বাট নর্মাল যে মানে ইম্পর্টেন্ট কোশ্চেনটা এটা এরকম না, এরকম টাইপের না। তো এভারেজ স্পিড দিয়ে আমি করে দিলাম, এই টাইপের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, ওইটা তো আসবেই, অবভিয়াস কথা। চলো এটা এমসিকিউ লাস্ট কোশ্চেন। The father's age is 6 times his son's age. 4 years hence, the age of the father will be 4 times his son's age. The present age of the son and the father are respectively. Present age
যে জায়গাত কোশ্চেনটা করলো প্রেজেন্ট এজ ধরলাম, খুব ইম্পর্টেন্ট এজ রিলেটেড কোশ্চেন। ধরো ফাদারের প্রেজেন্ট এজ হচ্ছে এক্স আর সনের প্রেজেন্ট এজ হচ্ছে ওয়াই। ওকে, প্রেজেন্ট এজ অফ দ্য সন অ্যান্ড দ্য ফাদার আর রেসপেক্টিভলি। প্রথম থেকে পড়ো, দ্য ফাদার্স এজ ইজ 6 টাইমস হিজ সনস এজ। অবভিয়াস কথা, ফাদার বড় হয় তো এক্স ইকুয়ালস টু কত হবে, 6 ইন্টু ওয়াই হবে। ফাদার 6 গুণ বড় ছেলের থেকে, ঠিক আছে। 4 ইয়ার্স হ্যান্স মানে 4 বছর পরে, দ্য এজ অফ দ্য ফাদার উইল বি 4 টাইমস হিজ সনস এজ। ওকে, তাহলে 4 ইয়ার্স হ্যান্স মানে এক্স প্লাস 4 ইকুয়ালস টু কত হবে, 4 টাইমস হিজ সনস এজ মানে ওয়াই প্লাস 4। ওকে, দুটো ইকুয়েশন আসলো, সলভ করো। এক্স প্লাস 4 ইকুয়ালস টু 4y প্লাস 16, তো দ্যাট ইজ এক্স মাইনাস 4y ইকুয়ালস টু 16 মাইনাস 4 মানে কত হবে, 12। এক নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। সলভ করো দুটোকে। তো এক্স এর জায়গায় 6y নিয়ে পুট করো, তাহলে 6y মাইনাস 4y ইকুয়ালস টু 12, তো দ্যাট ইজ 2y ইকুয়ালস টু 12, তার মানে y ইকুয়ালস টু কত আসবে, 6। y যদি 6 হয় তাহলে x কত হবে, 6 ইন্টু 6 দ্যাট ইজ 36। তার মানে 36 হচ্ছে আমার ফাদারের ইয়ার আর সনের হচ্ছে 6। সি নাম্বার অপশন ইজ কারেক্ট। খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট আছে। ফাদার রিলেটেড কোশ্চেন, বোর্ড স্ট্রিম মানে আপস্ট্রিম ডাউনস্ট্রিম রিলেটেড কোশ্চেন, ফ্র্যাকশনের কোশ্চেন, আর সঙ্গে কি ডিজিটের কোশ্চেন, মানে ওয়ার্ড প্রবলেমের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর ট্রেনের কোশ্চেন।